একজন মানুষ তার দুনিয়াতে আসার পর থেকে শুরু করে কবর জীবন, হাসরের জীবন, হাসরের ভয়াবহ অবস্থা থেকে শুরু করে জান্নাত জাহান্নামের আমাদের কৃতকর্মের যেই সুফল এবং কুফল সবগুলা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতর বর্ণনা করেছেন। তার পাশাপাশি হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভেতর আল্লাহ পাক সূরা মুজাদালার একেবারে আখের আয়াত আমার আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক আযজা ওয়া জাল সূরা মুজাদালার আখির আয়াতে আল্লাহ পাক বলছেন, আমার এমন কিছু বান্দা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দা যাদের কলবে আমি আল্লাহ পাক আযজা ওয়া জাল কুদরতের শিল মোহর মেরে দিয়েছি, যাদের কলবে আমি আল্লাহ পাক আযজা ওয়া জাল ঈমানের মোহর মেরে দিয়েছি, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি আল্লাহ আমি মাওলা এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের কলবে শিল মোহর মেরে দিয়েছি আমি আল্লাহ পাক আযজা ওয়া জাল তাদেরকে জিবরিল আমিন ফেরেশতা মাধ্যমে আমি আল্লাহ পাকের কুদরতের সেই সাহায্য আমি আল্লাহ করে থাকি। একটু বড় করে বলুন, সাহায্য কে করেন? বলেন, আল্লাহ পাক করেন। গত জুমায় আপনাদেরকে একটু বলেছিলাম, আমরা যে আজকে পৃথিবী একদিকে দেখা যাচ্ছে বন্যা, আকাশের পানি, আবার দেখা যায় অপর দিকে যে মাটি আর পাথর বাগান জ্বলতে আছে, যেগুলাকে আমরা ইতিমধ্যে উপলব্ধ করতে পেরেছি, যেটাকে দাবানল বলা হয়। একদিকে আগুন জ্বলে, পাহাড় জ্বলে যাচ্ছে, মাটি জ্বলে যাচ্ছে, মানুষের আবাসস্থল জ্বলে যাচ্ছে, আর অপর দিকে বৃষ্টিতে বন্যায় মানুষের যে দুর্ভোগ, মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। দুইটি ভাগ হয়ে এখন পৃথিবীব্যাপী এই মহামারী, আগুন যেমন মহামারী, আবার পানীয় মহামারীতে রূপ নিয়েছে। কেন? কারণ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তার ঘোষণা দিয়েছেন যে আমরা আমাদের প্রাপ্য, আমাদের হাত দিয়ে আমরা যা অর্জন করি আমাদের সে প্রাপ্যগুলা অবশ্যই পেতে হবে। দুনিয়ায়
এবং আখিরাতে দুনিয়াত কিছু পাপ এমন আছে যে পাপগুলার প্রায়শ্চিত্ত, যে পাপগুলার বিচার আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল দুনিয়াতে করে ফেলেন। যেমন কেহ যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে যদি কেহ গোস্তাখি করে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে প্রতিটা কাজের ওজরত, ভালো বলেন খারাপ বলেন, এগুলার ওজরত প্রাপ্য আমার আল্লাহ পাক কবরে এবং হাসরের ময়দানে দেবেন। কিন্তু এমন কিছু পাপ আছে যে পাপের বোঝাগুলা, যে পাপের কারণে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বিচারগুলা দুনিয়াতে দেন, তৎমধ্যে আল্লাহ এবং রসুলের সাথে, ধর্মের সাথে, মা বাবার সাথে যদি বেয়াদবি করা হয়, বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করা হয়, আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ওই পাপের যেই আযাব বোঝা, এগুলা আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে থাকেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এগুলো কোথায় দিয়ে থাকেন? দুনিয়াতে। আসুন, যে কিছু পাপ যে আমরা করে থাকি, যে পাপগুলার কারণে আজকে আমাদেরকে বিভিন্ন প্রকারের বলা মুসিবত আমাদেরকে পেয়ে বসে। হাদিসে পাকে আসছে, অনেক লম্বা হাদিস, সিয়াসিত্তার অন্যতম ইবনে মাজাহ শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফে কিতাবুল ফিতান বাবুল উকুবাত, কিতাবুল ফিতান বাবুল উকুবাত, এই অধ্যায়ের মধ্যে এ হাদিসে পাকখানা বর্ণনা করেছেন আমার রাসূলের জলিলুল কদর সাহাবী ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ক্বালাম আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মাশারাল মুহাজিরিনা খামসুন ইযা ইবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহ। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার সুন্দর করে বর্ণনা দিলেন এই হাদিস। ইমামে ইবনে মাজাহ বাবুল উকুবাত এই চ্যাপ্টারের মধ্যে 4019 নম্বর হাদিস। এই হাদিস কানা ইনি বর্ণনা করলেন নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ফারুক আজমের বেটা, হযরতে ওমরের বেটা, ওনার নাম আব্দুল্লাহ ইবনে ওমর। ইনি বর্ণনা দিলেন হাদিস। ইনি বলছেন, আমরা এক জায়গার মধ্যে সাহাবা একরাম সবাই, হঠাৎ করে আমাদের মাঝে আল্লাহর নবী ইমামুল আম্বিয়া আমাদের মাঝে উপবিষ্ট হলেন, আমাদের কাছে আগমন করলেন। আল্লাহর নবী এসে আমাদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতরাম, তোমাদের জন্যে আমি নবী তিনটা বিষয়কে সতর্ক করছি। পাঁচটা বিষয় তোমাদের জন্য, এমন বিষয়, খামসুন ইদা উবতিলিতুম বিহিন্না, ও আমার উম্মত, তোমাদেরকে আমার আল্লাহ 5টি বিষয় দিয়ে পরীক্ষা করবেন। কয়টা বিষয়? জোরে বলতে হবে। 5টা বিষয়। এই 5টা বিষয়, এগুলোর উপর তোমাদের থেকে আমার আল্লাহ বড় পরীক্ষা নেবেন।
আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। কি করার জন্য? মিনাল খৌফ, ভয় দিয়ে, ওয়াল জুআ, খিদা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমাদের সম্পদের মধ্যে, আমাদের মালের মধ্যে নুকসান ঘটাবে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এইভাবে আমাদের জান মাল, আমাদের ধন সম্পদ, এগুলো থেকে আমার আল্লাহ পরীক্ষা নেবেন। এই পরীক্ষা মানুষের পক্ষ থেকে নয়, আল্লাহ বলেন আমি আমার কুদরতের ব্যবস্থাপনায় বান্দা আমি তোমাদের থেকে পরীক্ষা নেব। কারণ আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন যে বান্দা, উম্মত, সাহাবী আমার, 5টি বিষয়ে তোমাদের উপর আল্লাহ পাকের বড় পরীক্ষা। সেই পরীক্ষা থেকে ওয়াউযু বিল্লাহ, আমি রাসূল আল্লাহর কাছে পানা চাই। আমি রাসূল, এই পরীক্ষাগুলো আমার উম্মতের উপর হবে যে 5টি, সেই পরীক্ষা থেকে আমি আল্লাহ পাকের কাছে কি চাই? একটু বলেন না, কি চাই? পানা চাই। আমার রাসূল সেই পরীক্ষাগুলো থেকে আল্লাহর দরবারে পানা চেয়েছেন। আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মত এত বড় পরীক্ষা দিতে পারবে না, আমার উম্মত এই পরীক্ষার মধ্যে যেন পাশ হয়। আল্লাহ তোমার কাছে আমি ওয়াউযু বিল্লাহ, আমি তোমার কাছে যে পানা চাচ্ছি আল্লাহ। তখন আমার নবী বলেন, আনতুদরিকুহুন্না, যে 5টি বিষয় থেকে যেগুলো তোমাদেরকে পেয়ে বসবে, ওগুলা থেকে আমি রাসূল আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছি। ওগুলা কি? লাম ইয়াজহারিল ফাহিশাতু ফি কওমিন, আমার নবী বলেন, ওগো আমার উম্মত, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, আমার উম্মত এমন অবস্থায় চলে যাবে, এমন এমন গোত্র, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। আমার উম্মত, ও উম্মত, তোমাদের কাছ থেকে আল্লাহ যে পরীক্ষাগুলো নেবেন, সেই পরীক্ষার মধ্যে যে 1 নাম্বার হবে, কম গোত্র যখন ফাহেসা কাজে লিপ্ত হয়ে যাবে, নর্তকী নাচের মধ্যে লিপ্ত হয়ে যাবে, বেহায়াপনাম, যে গান গুনা শুনলে নফসকে যুবক যুবতী ঠিক রাখতে পারে না, এমন ফাহেসা গান, এমন ফাহেসা নাচ, এমন ফাহেসা কিছু, এই কাজের মধ্যে উলঙ্গপনা বেহায়াপনার মধ্যে যখন আমার কম, আমার উম্মত যখন মুবতালা হয়ে যাবে, তখন উম্মত তোমাদের জন্য বড় যে পরীক্ষা, সেই পরীক্ষা হচ্ছে আত্তাউন। এমন এমন মহামারী দেখা দেবে, এমন এমন রোগ দেখা দেবে, যে রোগগুলাম ইতিপূর্বে তোমরা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন শুনে নাই। একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। এখন শুধু আমরা ধর্মকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা আদায় করাকে শুধু আমরা ধর্ম মনে করি, বাকিগুলাকে আমরা আমাদের ঘর থেকে রাসূল পাকের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ আমরা আমাদের ঘর থেকে বের করে দিয়েছি। ঠিক না? কি বিয়ে বলেন, বিয়ে শাদী, আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান বা আপনার পারিবারিক অনুষ্ঠান, যেটাই বলবেন সেটা এখন বেহায়াপনাতে লিপ্ত হয়েছে। না হয় আপনারা জীবনে কোনোদিন শুনেছেন আমার নবী বলতেছেন, এমন এমন যে নতুন নতুন রোগের আবির্ভাব হবে, নতুন নতুন যে বিমার হবে, নতুন নতুন যে মহামারী হবে, আমার রাসূল বলতেছেন
লাম তাকুন মাদাত মাদাত ফি আসলাফিহিম আল্লাযী মাদু। উম্মত, এমন এমন মহামারী যেগুলা তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের বাপ দাদা পরদাদা পরদাদা যারা চলে গেছে এরা শুনে নাই। আমরা জীবনে কোনোদিন এই যে একেবারে স্বাভাবিক কথা যে আগে শুনতাম শুধু গায়ে জ্বর হতো, এখন গায়ে জ্বর সেটা নাম পরিবর্তন হয়ে নতুন করে আজকে 2-10 বছর থেকে 2-4-10 বছর থেকে শুনেছি ডেঙ্গু। ঠিক না? এই ডেঙ্গু কেন হয়? বলে মশা মারলে হয় ডেঙ্গু পঙ্গু। আবার সেখান থেকে আবার বলতেছে না চিকুনগুনিয়া। এই রোগগুলোর নাম আমাদের দাদারা শুনছে, আপনারা বলেন না শুনছে? একের পর এক মহামারী আসতেছে, একের পর এক রোগ আসতেছে। এই রোগ থেকে শুরু করে আপনি দেখেন যে এই মহামারী গত 2019, 20, 21 তিনটি বছর ধরে যে মহামারী চলছে আমাদের বিশ্বে, পুরা বিশ্বে, এগুলো কেন হচ্ছে? এগুলো একমাত্র কম গোত্র জাতি যখন বেহায়াপনায় লিপ্ত হয়েছে তখন আমার আল্লাহ একের পর এক আযাব দিচ্ছে, মহামারী দিচ্ছে। যে মহামারীতে মানুষ মার্কেটে বাজারে থাকবে দূরে থাক, ব্যবসা করবে দূরে থাক, নিজের ঘরে নিজের বিবির কাছে স্বামী আমানত নাই, মায়ের কাছে ছেলে মা বাবার কাছে আমানত থাকতে পারে না। কিসের কারণে? রোগের কারণে, ছোঁয়াচে রোগের কারণে, শ্বাস প্রশ্বাসের রোগের কারণে। একটু চিল্লায়ে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে আগে যে যদি মহামারী থেকে বাঁচতে হয় আমাদেরকে আগে যে বেহায়াপনা উলঙ্গপনা যেগুলো আছে এগুলা থেকে আমাদের কমকে, জাতিকে, দেশকে, সমাজকে, পরিবারকে আগে রক্ষা করতে হবে। না হয় আরো আসবেন নতুন নতুন অনেক নাম দেখবেন, অনেক নাম নতুন নতুন দেখবেন। এতদিন গেছে কি সবাই মহিলারা দেখা গেছে কি করে নাই, মুসলমানদের মহিলাদেরকে ইসলামে দিয়েছে পর্দা, নেকাব, সেটাও পরে নাই। আবার কিছু এমনও আছে নেকাব করে যে তারা আবার অনইসলামিক ভাবে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করছে, নেকাব দিয়েছে পর্দার জন্য। আল্লাহ যখন বলতেছেন নেকাব যখন তোমরা পরো নাই, এমন একজন মহামারী দেব, এমন একটা রোগ দেব, মহামারী করোনা। সেই করোনাতে শুধু তোমার বউ নয়, তোমার মেয়ে নয়, তোমার মা নয়, তোমাকে পর্যন্ত মুখে কি পড়তে হবে? নেকাব পড়তে হবে। মার সাথে এটা নেকাবের সমতুল্য। মহামারীর কারণে, মহামারী আমাদের পাপের কারণে হয়। আচ্ছা, নাম্বার 2, আল্লাহর নবী বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকালাম ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাওয়ানাত। আল্লাহর নবী বলতেছেন উম্মত, দ্বিতীয় নাম্বার তোমাদের উপর আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষা থেকে তোমরা কিভাবে পাস করবে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজান, তোমরা তোমাদের মাপার যন্ত্রের মধ্যে, তোমাদের কি কথা বলেন, মাপার যন্ত্রে, তোমাদের মাপার যন্ত্রে, মাপার যন্ত্র সেটা আমাদের আগের যুগে ছিল আরি। কি ছিল? আরি ছিল, শের ছিল, একটা দিয়ে মাপা হতো। আর এখন মাপা হয় কি দিয়ে? পাল্লা দিয়ে, অথবা এখন ডিজিটাল কি হয়েছে, ডিজিটাল বলেন না, বলেন না, যেই মাপার যন্ত্র স্কেল। আমার নবী বলেন উম্মত, যখন তোমরা মাপার যন্ত্রের মধ্যে অথবা মিজান পাল্লা দিয়ে যখন তোমরা মাপো, তোমরা যখন পাল্লা দিয়ে খাদ্যদ্রব্য শস্যগুলো যখন তোমরা মেপে নাও, ওই মাপার যন্ত্রের মধ্যে যদি তোমরা একটু ফেরফুক করো,
কি করো? মাফার মধ্যে আপনি দেখবেন অনেক জায়গায় গেছেন, মাছ কিনেছেন, অন্য জায়গায় গেলে দেখবেন ওখানে মাছ 1 কেজি নাই, 2 কেজি নাই। গোশত কিনলেন 1, 1.5, 2 কিলো, যখন ভালো করে ওজন দিলেন দেখবেন সেখানে কি নাই, ঠিকভাবে মাপ নাই। মাপের মধ্যে যখন আমার উম্মত যখন কম বেশ করবে, অর্থাৎ কম করবে, নোকসান করবে, মাপার যন্ত্রের মধ্যে যখন উম্মত তোমরা যখন কি দেবা, কম দেবা, উম্মত তোমাদের ওই সময় তোমাদের জন্য এমন ভয়াবহতা বিরাজ করতেছে, ইল্লা উখিজুম বিসসিনিনা শিদ্দাতিল মাওয়ানাত উজুরি সুলতান আলাইহিম। মাফার মধ্যে যখন তোমরা উল্টা পাল্টা করবাম, কম যখন দেবাম, আল্লাহ তোমাদেরকে এমন শাসক, এমন বাদশা নিয়োগ করে দেবেন, ওই বাদশা, ওই শাসক তোমাদের মালগুলার উপর জলম চালিয়ে তোমাদের ওইগুলাকে নিয়ে ফেলবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজকে দেখেন শুধু সেগুলো নেবে তাই না, ওয়াসিদ্দাতিল মাওয়ানাত, দুর্ভিক্ষ হবে। কি হবে? জোরে বলেন না। আপনি মনে করতেছেন আমি কম দিয়ে ঠকালাম, কম দিয়ে কি করলাম? মাঝে মধ্যে দেখি ফেসবুকের মধ্যে, মাঝে মধ্যে দেখি আঙ্গুরের বা আপেলের দোকানে বাবা, অন্য কিছুর দোকানে বাবা, অন্য কোথাও মাঝে মধ্যে দেখা যায় আপনি নিয়েছেন, আম নিতেছেন, আমগুলা সেই কোথায় যে একটা কাগজের প্যাকেটের মধ্যে ঢুকাইয়ে মাপতেছে, আপনি ওদিকে দেখেছেন সেই বালোগুলো রেখে দিয়ে নিচে আগে থেকে পচাগুলো রেখেছে, ওগুলো পালার উপর উঠেই দিছে। কথা বলেন ঠিক না? এরকম আমিও ঠকছি। মানুষকে এইভাবে ঠকানো, আপনি মনে করেছেন ওনাকে ঠকাইছেন, ঠকিয়ে আপনি নিজে লাভবান হয়েছেন। জি না, আপনাকে এমন আযাবে পাবে, কেমন যে মহামারী থেকে আরো বেশি, যেটাকে আমরা কি বলি যে খাদ্যের অভাব, খাদ্যের ঘাটতি, কঠিন অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এই যে দেখেন, তাও এটাও মন্দ কি, বাদশা জনগণের জন্য বা সরকার জনগণের জন্য রিলিফ দিল। কি দিল? রিলিফ দিল। 100 টন, 1000 টন, 500 টন, 2000 টন, মাঝে মাঝে দেখা যায় সেই রিলিফগুলা বন্টন হয়। আমাদেরকে কিছু মানুষ বলতেছে তো, বিশেষ করে এখন যে ওই যে কি কাঠগুলো দেওয়া হয়, মানুষকে চাউল দেওয়া হয় না, বলেন না, বলেন না, চাউল দেওয়া হয়। একজন চেয়ারম্যান সাহেব আমার সাথে হজে গেছিল। কোথায় গেছিল? হজে। তা আরেকজন ওনাকে জিজ্ঞেস করতেছে, ভাই সরকারি যে ত্রাণগুলা, চাউল ডাল যেগুলো দেওয়া হয়, তো এইগুলো আপনারা যেই জনগণের মাঝে বন্টন করেন, ওখানে আসা নেওয়া গাড়ি ভাড়া খরচ আছে, ওই সরকারিভাবে যেগুলো আসছে ওগুলো আবার কি করতে হয়, মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা গিয়ে ওখান থেকে ওগুলা কি করে আনতে হয়, সিগনেচার করে ওগুলা গ্রহণ করে কিছু সরকারি টাকা পয়সা দিয়ে সেগুলো গাড়িতে করে আনতে হয়। এগুলো এনে আবার গ্রামে গ্রামে আপনারা যে মানুষের কাছে বন্টন করেন, তো এগুলোতে কিছু তো বাজেট টাকা দরকার, কারণ গাড়ি ভাড়াগুলো তো আপনি আপনার পকেট থেকে দেবেন না। তখন তো সে একজন বলতেছে, ওনাকে বলতেছে, দেখো যে মেম্বার চেয়ারম্যান হওয়া মানে আমি আমার পকেট থেকে দেব না। তো তখন কিভাবে এগুলা তোমরা এই যে এগুলা কিভাবে করো? বলে সরকার থেকে আসলে সরকার থেকে করি। তো না হয় কেমনে হয়? বলে সেইখানে একজনের বরাদ্দে আসছে হয়তো বা 10 কেজি চাউল। কয় কেজি? 10 কেজি চাউল।
তখন 10 কেজি চাউল তার মেপে মেপে দেওয়া হয় না। কয়জন মেম্বার চেয়ারম্যান, কয়জন কাউন্সিলর এগুলো মেপে মেপে আল্লাহকে ভয় করে দেয়। কি হয় জানেন? একটা বালতি অথবা একটা কি নিল, গাবলা নিল, নিয়ে মনে করেন সেখানে 10 কেজি একটা কি করে ওজন করে দিল, এখানে 10 কেজি আছে, এইভাবে এক বালতি দিলে হবে। তখন এরা কি করে, নিচের দিকে বালতির তলাটা ভেতরে ঢুকাই দিয়ে 2-1 কেজি কমে এক বালতি দিতেছে। সেখানে কি 10 কেজি গেছে না 8 কেজি গেছে? কথা বড় করে বলেন না। মাঝখানে 2 কেজি কমায় দিল, বালতির তলাটা কোথায়? এইগুলো হচ্ছে নোকসান। মাপের মধ্যে কম দেওয়া, ওজনের মধ্যে কম দেওয়া, ঘাটতি করা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন। যারা ব্যবসায়ী ভাই আছেন খুব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে এই আযাব থেকে, মহামারী থেকে এবং শিদ্দতে হাররা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাহলে ওজনে কম দিলে কি হয়? ওজনে কম দিলে খাদ্য ঘাটতি হবে। নাম্বার 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামায়ে। আমার দয়াল নবী বলেন, উম্মত 3 নাম্বার তোমাদের পরীক্ষা বড় আযাব মহামারীর হবে। যেই কারণে 3 নাম্বার হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যারা তাদের মাল থেকে যাকাত আদায় করে না। যারা মাল থেকে কি করে না? আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয়, খুব মনোযোগ। যারা তাদের মাল থেকে যাকাত আদায় করে না, আমার দয়াল নবী বলেন, আমার আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কি করে? যারা যাকাত আদায় করে না, জমিনের উৎপাদিত ফসলের ওসর আদায় করে না, যাকাত আদায় করে না, আমার নবী বলেন আসমান থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ করে দেই। যেমন হাদিসে পাকের টুকরা থেকে আপনি যদি কিতাবুজ যাকাত হাদিস যখন খুলবেন ওখানে পাবেন, আমার নবীর সাহাবা একরাম মাঠের মধ্যে কাজ করতেছে বাগানে। হঠাৎ করে দেখা গেল মাঝখানে, বিলের মাঝখানে হঠাৎ মেঘেসে একটা জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছে আসমান থেকে। বাকি আশেপাশে যেই জমিনগুলো, শস্যকজ্জগুলো, ওগুলোতে বৃষ্টি নাই। খেজুরের বাগান মনে করেন, এক সাহাবীর খেজুরের বাগানে বৃষ্টি হয়, আশেপাশে অন্য সাহাবীদের খেজুর বাগানের মধ্যে বৃষ্টি নাই। সাহাবা একরাম দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অমুকের খেজুর বাগানের মধ্যে বৃষ্টি হচ্ছে, জমিনের মধ্যে বৃষ্টি হয়, কিন্তু আমাদের জমিনে, আমাদের বাগানের মধ্যে বৃষ্টি হচ্ছে না। আমার নবী বলেন, সাহাবী শুনো, যার বাগান, যার জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছে, নিশ্চয় ওই সাহাবী, ওই মানুষ, ওই ব্যক্তি জমিন উৎপাদিত ফসল থেকে যাকাত বা সাদকা আদায় করে, যার কারণে আমার আল্লাহ তার জমিনে, তার বাগানের মধ্যে বৃষ্টি দিতেছে। আর তোমাদের জমিনে, বাগানে যে বৃষ্টি হচ্ছে না, তাহলে সেখানে যাকাতের কি আছে? ঘাটতি আছে। তাহলে আল্লাহ পাক, এই যে বৃষ্টি হয় না, যখন আমাদের বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয়? বলেন, যখন দরকার না তখন? এই যে এখন বন্যা হয়ে হাজার হাজার একর, হাজার লক্ষ যে কৃষক আজকে চোখের পানি, গর্ত নাই, জমিনে যা লোকেছে সেগুলো শেষ।
আমাদের পাপের কারণে হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন। নাম্বার 4, ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বাদা মা ফি আইদিয়াতিহিম। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 4, ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমি তোমার আইন অনুযায়ী চলবো। আল্লাহ তুমি নির্দেশ যা করেছো তোমার নির্দেশ অমান্য করব না। ওয়া আহাদা রাসূলিহি, ওয়াদা করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যেইভাবে বলেছেন, আল্লাহ পাক যেইভাবে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, আপনি রাসূল পাকের সাথে আমরা ওয়াদা করতেছি। এবং আল্লাহ আপনার উপর, আপনাকে আমরা বিশ্বাস করে ওয়াদা করে আপনি আল্লাহ পাকের আইন অনুযায়ী, রাসূল পাকের আদর্শ অনুযায়ী আমরা চলবো। ওয়াদা করেছি, কিন্তু পরে দেখা যায় আমরা সেই ওয়াদাকে ভঙ্গ করেছি। কি করেছি? একটু বড় করে বলেন না। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তাকদীরের উপর ঈমান এনেছি, তাকদীরের ভালো খারাপের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আর এখন এসে যে বলি এই যে কবরের আযাব তাযাব এগুলি কিছুই না, এগুলা শুধু হুজুরদের ভয় লাগানো ছাড়া আর কিছু নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আখিরাতের উপর বিশ্বাস করেছি, এখন বলতেছি না, হুজুরদের শুধু ভয় লাগানো ছাড়া আর কিছু নাই। এটা করলে, এই কাজটা করলে 1 বছরের নেকি পাওয়া যাবে, এই কাজটা করলে যে আপনি এত হজের সওয়াব পাবেন, এই কাজটা করলে আপনি এত নেকি পাবেন। হুজুররা শুধু আমাদেরকে শুধু সওয়াব দেখাবে, এই সওয়াবগুলো আমরা চোখেও দেখতেছি না বাস্তবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কারণ তখন এই নিজের যে অপরাধগুলো তখন হুজুরদের দিকে ঠেলে দেয়, বলে হুজুররা বলছে করছি। কারণ নিজে যে ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহর সাথে, রাসূলের সাথে, এই ওয়াদা আমাদের মনে থাকে না। মসজিদে আসলে আমাদের কাছে ওয়াদার কথা মনে থাকে। বিয়ে করার আগের দিন, আগদ যেই দিন হবে সেই দিন আমার কাছে কোরআন সুন্নাহর কথা, ধর্মের কথা মনে থাকে। আগদ পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আর শরীয়তের কথা, ধর্মের কথা মনে থাকে না। তখন বেহায়াপনা, উলঙ্গপনা, মনে যেমন চায় তেমন করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ রাসূলের সাথে যা ওয়াদা করেছেন সেই ওয়াদা মোতাবেক চলতে হবে। আর যদি সেই ওয়াদা মোতাবেক না চলেন তাহলে আদুওয়ামিন গায়রিহিম, তাদের ভেতর থেকে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান, তাদের ভেতর থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে, সমাজ থেকে, দেশ থেকে, ঘরের ভেতর থেকে তাদের ভেতর শত্রুতামি, একজন অপরজনের সাথে শত্রুতামি শুরু হবে। এবং ফাআখাযু বাদা মা ফি আইদিহিম, তোমার কাছে যা আছে সেগুলো অন্যজনে দখল করে ফেলবে। আপনি দেখতেছেন তো, এগুলো তো আমার আর নতুন করে বলার নাই। সমাজে, দেশে আমরা এখন দেখতেছি, এখন একজনে এক দলে কিছুদিন খাইছে, এখন আরেক দল আসতেছে। ঠিক না? বলেন না, আসতেছে না? আপনি কিছুদিন খাইছেন, ভাই যান গা, আপনার নেতা গেছে গা, নেত্রী গেছে গা, এবার আমি খাই। কারণ আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা চলি না। আমরা শপথ করি, ঠিক আছে, আমাদের শপথের জায়গায় রেখে আমরা শপথ কি করেছি, আল্লাহর সাথে ওয়াদা কি করেছি, সেই ওয়াদা আমাদের আর ঠিক থাকে না। ঠিক না বেঠিক? ওখানে আদালতের মধ্যেও বলা হয়, আমি এরকম একদিন আদালতে গিয়েছি, কারণ আমিও এরকম সাক্ষ্য দিতে গিয়েছি এক সময়, এখন না 2004-এ, আমার মনে আছে, লম্বা কথা বলবো না। তো ওখানে আছে, এটাকে বলা হয় ডক।
যারা এখানে অ্যাডভোকেট বা বিচারক মণ্ডলী যারা আশেপাশে আছেন হয়তো ওরাও জানে, এটাকে বলা হয় ডক। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। কোথায়? সুন্নাতে। এটা কি করেছি? আবার মাঝে মধ্যে সেখানে কোরআন শরীফও থাকে। কি থাকে? যাহা বলিব, বলেন না, যাহা বলিব মিথ্যা বলিব না। এটা সব কোরআন শরীফ থাকে, সামনে লেখা থাকে, বিচারক সামনে থাকে, সেই কথা বলে শুরু করে দেয় মিথ্যা, কিন্তু ওয়াদা করেছে মিথ্যা বলবে না। ঠিক না বেঠিক? কিন্তু শরীয়তে এমন বিষয় আছে আমরা এগুলো বলি না আপনাদের কাছে। একজন মুসলমানের বিচারের কাজে অন্য আর একজন বিধর্মী এসে সাক্ষ্য দিলে ইসলামী আইন অনুযায়ী সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। একজন মুসলমানের একজন ফাসেক ফাজের, একজন মানুষ দুর্নীতি করেছে, একজন মানুষ রাসূলের সুন্নাহ মোতাবেক চলে না, একজন মানুষ দুর্নীতিবাজ, একজন মানুষ ইসলামের যে আরকান হাকামকে সে মানে না, অর্থাৎ যে ব্যক্তি ফাসেক ফাজের, এই ফাসেক ফাজের সাক্ষ্য কোরআন সুন্নাহ গ্রহণ করে না। কিন্তু সেই জায়গায় এখন আমরা আমাদের সামাজিক অনেক কাজ করতে গিয়ে অনেকগুলা ওয়াদা আমরা আল্লাহর সাথে রসুলের সাথে ভঙ্গ করতেছি। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। 4 নাম্বার, এখান থেকে কথা বললে অনেক কথা বলা যাবে। নাম্বার 5, ওয়ামালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। নাম্বার 5 একেবারে সংক্ষেপ করে বলতেছি যে 5টা কারণে যে আমাদের যে মহামারী আমাদের উপর আল্লাহর গজব যে নাজিল হয়। 5ম নাম্বার হচ্ছে আমরা আল্লাহর দেওয়া বিধান কোরআন সুন্নাহ থেকে যখন আমরা সরে যাব, রাসূল পাকের আদর্শ থেকে যখন আমরা সরে যাব, তখন আল্লাহর আযাব গজব নাজিল হবে। ওই যে গত জুমায় বলেছিলাম একটু করে, একটা যে তসবিহ নিচে যদি ছিঁড়ে যায়, একটা দানা, একটা কি দানা যদি নিচের দিকে ছিঁড়ে যায়, সেখান থেকে একটা দানা জমিনে পড়তে 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 যে একেবারে সমস্ত তসবির দানা বিচিগুলা জমিনে জড়ে পড়তে 2 মিনিটও লাগবে না, একটার পর একটা, একটার পর একটা, সেকেন্ডও লাগবে না একটার পর একটা পড়তে। এইরকম আযাব গজব দেশের মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী চলা থেকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন। এবং চেষ্টা করবেন সবাই আপন আপন ছেলেদেরকে, বিশেষ করে এখন ছেলেরা, আমার বাবারা যারা এখন শিক্ষার্থী ভাইরা যারা আছেন, আমি আপনাদেরকে অত্যন্ত করজোরে মিনতি করব, আপনারা আমাদের জাতির ভবিষ্যৎ। আপনারা আমাদের কি জাতির ভবিষ্যৎ। আপনারা আমাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর আমাদেরকে পরামর্শ দেবেন। আমাদের ছেলেরা যারা আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, যে কোনো জায়গায় আপনি অন্যায় দেখেছেন, সে অন্যায়গুলা আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে প্রতিহত করবেন, তাদেরকে নিয়ে প্রতিহত করবেন। ইদানিং কিছুদিন আমাদের কাছে অনেক মানুষ, এবং কি আমি যেখানে থাকি সেখানে আমাকে কয়েকজন বলেছেন যে বৈষম্য, আমাদের ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এরা এখন যে ত্রাণের জন্য কোটি কোটি টাকা তুলে সরকারের কাছে দিয়েছেন, দেন নাই? এবং এখনো দিচ্ছে। কিন্তু এই সুযোগে যারা ছাত্র না, যারা বিভিন্ন অপরাধে জড়িত, ইয়াবা খায়, মদ খায়, জুয়া খায়, সুযোগ পেলে ছাত্রের লেবাস নিয়ে মানুষের বাড়িতে গড়ে আক্রমণ চালায়, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ চালায়, এইরকম কিছু দুষ্কৃতকারী ছাত্র আমার ভাইরা, আমার ছেলেদের যে তাদের লেবাস নিয়ে এখন তারাও বাক্স নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, সেখানে মানুষ অবশ্যই তাদেরকে কিছু না কিছু দিচ্ছে। এখানে বাগবাটোয়ারায় কম পাওয়ার কারণে সেখানেও মারপিট শুরু হচ্ছে। ঠিক কিনা? আপনার কাছে যখন কোনো ছাত্র আসবে, তাকে আপনি অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু আমি অনুরোধ করব আপনারা একটা আপনাদের আইডি কার্ডটা একটু লাগাবেন, লাগিয়ে মানুষের কাজ করবেন, দেশের জন্য কাজ করেন।
কারণ আপনারা করতে গিয়ে সেখানে কিছু দুষ্কৃতকারী ঢুকে আপনাদের কার্যকলাপগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সেগুলা থেকে আপনাদেরকে আমি অনুরোধ করব, একটু তদারকি করবেন। আপনাদেরকে দেশের মানুষ আপনাদেরকে দোয়া করতেছে, দেশের মানুষ আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করতেছে। আপনারা তদারকি করবেন এই জাতীয় সবকিছু, এবং মা বাবাকে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন, ওস্তাদের প্রতি সম্মান করবেন। বাদশাহ আলমগীর আমার আপনার মতো না। বাদশাহ আলমগীরের ছেলে পড়ার জন্য হুজুর রেখেছে। বাদশাহ আলমগীর বাদশাহ ওনার ছেলেকে নির্দেশ দিয়েছে ওস্তাদের পায়ে পানি দিয়ে হাত দিয়ে দৌত করে দেওয়ার জন্য পায়ের ওস্তাদের পাকে। বাদশাগিরি করতে গেলে বাদশার আদর্শ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাই, আমার ছেলে যারা আপনারা আছেন, শিক্ষার্থী ভাইরা, বাদশাহ আলমগীরের সেই কথাটা সামনে রেখে আপনারা সামনের দিকে যাবেন, এবং আমরা যথেষ্ট আপনাদেরকে সহযোগিতা করব। আল্লাহ পাক আমাদের চরিত্র, আমাদের পরিবার, আমাদের মহল্লা, দেশকে আল্লাহ পাক হেফাজত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।